নমস্কার, আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী সৌমেন। আজকে যে সাবজেক্ট বা বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সেটা হচ্ছে রটন্তী কালী পুজো, যেটি পড়েছে 28শে জানুয়ারি 2025 মঙ্গলবার। রটন্তী কালী পুজোটা কি? দেখুন, আমাদের হিন্দু শাস্ত্রে চারটে ভাগে বিভক্ত রয়েছে। একটা হচ্ছে বৈষ্ণব, একটা শাক্ত, একটা শৈব, একটা শক্তি। বৈষ্ণব মানে কি? যারা ত্যাগী, ত্যাগ করে, যারা কৃষ্ণ ছাড়া আর কোন দেবতা বা দেবীকে মানেন না। এছাড়া শাক্ত, শৈব, শক্তি, এই তিনটে পীঠ কিন্তু একত্রে শিব দেবাদিদেব মহাদেবের মহাকাল, মা কালী, মহাকালী, দক্ষিণা কালী, ভবতারিণী শক্তিকে মানে, যেখানে ছিনিয়ে নিতে হয়, যুদ্ধের মাধ্যম দিয়ে ছিনিয়ে নিতে হয়। আর বৈষ্ণবটা কি করে? সেটা হচ্ছে ত্যাগ করতে শেখায়, যে ভালোবাসা দিয়ে নিয়ে নাও। সবকিছুতেই ভালোবাসা রয়েছে, কিন্তু ওয়েটা বিভিন্ন ধরনের রয়েছে। যেমন কালীর প্রসাদ কি? কালীর প্রসাদ হচ্ছে পাঁঠার মাংস, বলি আর মৎস্য। কৃষ্ণের প্রসাদ কি? বিভিন্ন মিষ্টান্ন, তার সাথে নিরামিষ, যেগুলো খেলে মানুষের কাম ক্রোধ না বাড়ে, সেই রকম জিনিস দিয়ে রান্না বান্না করা। সেখানে পেঁয়াজ, রসুন, আদা বর্জিত থাকে, বা মুসুর ডাল, যেটা মধ্যে প্রোটিন, সেটা বর্জিত থাকে। কিন্তু আপনি কি জানেন এই রটন্তী কালী পুজোটা শাক্ত, শৈব, বিষ্ণু এবং বৈষ্ণব একত্রে মিলেমিশে সম্পূর্ণ একটা জায়গায় চলে এসছে? তাই সেই গল্পটা আপনাদের বলবো। রটন্তী কালী পুজো কি? রটন্তী এসছে রোটে যাওয়া থেকে। রটন্তীতে এসছে রোটে যাওয়া থেকে। কিরকম? আপনারা সবাই জানেন রাধার সাথে কৃষ্ণের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা কিন্তু ভক্তের সাথে ভগবান, অর্থাৎ প্রেমের সম্পর্ক। যখন স্বয়ং শ্রীকৃষ্ণ কুঞ্জবনে বাঁশি বাজাতেন, তখন রাধা সংসারের সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তিনি ছুটে যেতেন কৃষ্ণের কাছে। ওনার তখন সংসার ধর্মের প্রতি মায়া ত্যাগ হয়ে গিয়ে ছুটে যেতেন ভক্ত, ছুটে যেত ভগবানের কাছে। সেই পেছন পেছন নিতেন শাশুড়ি এবং ননদ, জুটিলা এবং কুটিলা। এই গিয়ে দেখতেন ওনারা দুজন মধুর মিলন করছেন। সেই খবরটা এসে যখন রাধার স্বামী অয়ন ঘোষকে দিতেন, অয়ন সে কথা বিশ্বাস করতেন না। এরকমই একদিন মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, স্বয়ং সন্ধেবেলায় কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, রাধা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে কৃষ্ণের কাছে চলে গেছে। এবার পেছন পেছন জুটিলা এবং কুটিলা, অর্থাৎ ননদ এবং শাশুড়ি, দুজনে গিয়ে দেখছেন ওনারা দুজন মিলন করে বসে আছেন। এই কথাটা যখন অয়ন ঘোষকে গিয়ে বলছেন, অর্থাৎ রাধার স্বামী অয়ন ঘোষকে, রাধার স্বামী বিশ্বাস করছিল না। কিন্তু ওরা যখনই বারবার বোঝাচ্ছে চলো গিয়ে দেখবে চলো, তখন অয়ন ঘোষ যেতে চাইলেন, গেলেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এই অয়ন ঘোষ ছিল কিন্তু মা কালীর সাধক। তিনি গিয়ে দেখছেন কৃষ্ণ তো নেই, ওখানে কালী রূপ ধারণ করে কালী বসে আছেন, আর তার কোলে মাথা দিয়ে বসে আছেন স্বয়ং রাধা। এই দেখে সঙ্গে সঙ্গে অয়ন ঘোষ কৃষ্ণের পায়ে পড়ে গেলেন। উনি তো জানেন না ওটা কৃষ্ণ, ভাবছেন উনি মা কালী দর্শন পেয়ে গেছেন। মা কালীকে প্রণাম করলেন এবং রাধাকে কালী দর্শন দেওয়ার জন্য তাকেও প্রণাম করলেন। সেখান থেকে রটে গেল রটন্তী। সেই রটন্তী কালী পুজো আসছে
28শে জানুয়ারি 2025 মাঘ মাসের চতুর্থী মঙ্গলবার। এই রটন্তী কালীকে বলা হয় কলঙ্ক নাশিনী দেবী। যে কোনো কলঙ্ক, ধরুন আপনি দিনের পর দিন দেনায় জড়িয়ে গেছে, দেনা থেকে মুক্ত হতে পারছেন না, বাজারে আপনার একটা কলঙ্ক রটে যাচ্ছে, হয় চিটিংবাজ নয় ফ্রেববাজ, সেটাও তো একটা খুব বাজে। আপনি চেষ্টা করছেন, আপনি কোনোভাবে দেনা মারতে চাইছেন না, কিন্তু গ্রহচক্রে এমন প্রকোপ আপনি আটকে গেছেন, কিছুতেই আপনি সেখান থেকে বেরোতে পারছেন না। কিন্তু আপনার যে স্ট্যাম্পটা পড়ছে, ওই স্ট্যাম্পটা মেটাতে গেলে কি করতে হবে? যারা আপনার পাওনাদার আছে তাদেরকে পেমেন্টটা করতে হবে। আপনার ব্যবসা দিনের পর দিন প্রচুর ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু তাকে লসের পর লস যাচ্ছেন, আপনি কোন অবস্থাতে কোম্পানির পেমেন্ট করতে পারছেন না, কোম্পানির চেকের পর চেক বাউন্স খাচ্ছেন, সেখানেও তো আপনার সম্পর্কে একটা ব্ল্যাক লিস্ট তৈরি হচ্ছে। অর্থাৎ যে যে কলঙ্ক, আপনার অনেক বছর বিয়ে হয়েছে, আপনি সমস্ত মেডিকেল টেস্ট রিপোর্ট করিয়েছেন, দেখতে পাচ্ছেন আপনি ওকে মেডিকেলের দিক থেকে, আপনার স্বামীও ওকে, যতবারই আপনি সন্তান নেওয়ার চেষ্টা করছেন ততভাবে কোনো না কোনো ভাবে মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা সন্তান কনসেপ্ট হচ্ছে না। আপনার একটা কলঙ্ক হচ্ছে, মহিলাটা মানে বাজা, সেটা থেকে মুক্ত হতে হবে। কলঙ্ক নাশিনী যে কোনো ক্ষেত্রে যত বাধা আসুক, এই রটন্তী কালী পুজো এমন পুজো যেখানে আপনার শাক্ত শৈব বৈষ্ণব এবং শক্তি একত্রে হয়ে যিনি কৃষ্ণ তিনি কালী এই রূপ ধারণ করে ভক্তের সাথে ভগবানের প্রেম নিবেদনের ভূমিকার মাধ্যম দিয়ে সমস্ত কার্য সিদ্ধি লাভ করা যায় হোম যজ্ঞ তন্ত্রক্রিয়ার মাধ্যম দিয়ে। শুধু তাই নয়, আমাদের সব থেকে স্যাডো গ্রহ হচ্ছে রাহু। রাহু মানুষকে বিপথগামী করায়। আপনার যে কলঙ্কগুলোই আপনার জীবনে ঘটছে, সে সন্তানহীনতা থেকে সন্তান অবাধ্য, আপনার সন্তান পড়াশোনায় অবাধ্য, কথা শোনে না, লোকের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন রকম দুষ্টুমি করে বেলা, তাতে কি হচ্ছে? আপনার একটা মান সম্মান নষ্ট হচ্ছে, বদনাম হচ্ছে। সেই জায়গাটা থেকে রিলিফ পেতে, আপনার যে কোনো সমস্যার সমাধান থেকে রিলিফ পেতে আপনাকে এই রটন্তী কালী পুজোয় হোম যজ্ঞ তন্ত্রক্রিয়া করতে হবে। তার সাথে এই রটন্তী কালী পুজোটা যার কথা বলছিলাম, সেটা হচ্ছে মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি। ছিন্নমস্তাকে, যিনি রাহু দেব এবং দেবী। রাহু কি করে? মানুষকে বিপদগামী করে, বুদ্ধিকে বিনাশ করে, বুদ্ধিকে সঠিকভাবে আনার জন্য। সেই ছিন্নমস্তা দেবীর যেমন আবির্ভাব তিথি, তেমন আবার রটন্তী কালী পুজো। অর্থাৎ শাক্ত শৈব বৈষ্ণব সূত্র সমস্ত জাত সমস্ত সম্প্রদায় একত্রে হয়ে এই রটন্তী কালীকে পুজো করে। তাই আপনার যতগুলো অমাবস্যা গেছে, সব অমাবস্যার কালী পুজো হয়, একমাত্র রটন্তী কালী পুজো চতুর্থীতে হয়, চতুর্থীতে হয়। তাই আপনার এই রটন্তী কালী পুজোটাকে ব্যবহার করুন, যেটা 28শে জানুয়ারি 2025 সাল মঙ্গলবার পড়েছে।